হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেখানে পিএসসির দিক থেকে একটি খুবই ভীষণ ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো দেখো সেখানে কি বলা হয়েছে আমি তোমাদেরকে একটু করে জানিয়ে দিচ্ছি। এটি কিন্তু 2023-এর ক্লার্কশিপ, যেটা কিন্তু এই জাস্ট সবেমাত্র মেন্সটা কন্ডাক্ট হলো, এবং আগত যে 2024-এর যেটা নিউ নোটিফিকেশান আসতে চলেছে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান, যেখান থেকে তোমাদের যত সব কনফিউশন আছে, ঠিক আছে, সব কিন্তু একই ভিডিওতে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের ক্লিয়ার হবে। তো তোমরা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, এবং এটাতে ভ্যাকেন্সি কমেছে না কমবে না সে বিষয়ে কিন্তু আমি পুরোপুরি আলোচনা করব, এবং এই নোটিফিকেশান থেকে তোমাদেরকে আমি সব কিছু বলে দিচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো নোটিফিকেশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটি স্ক্রিনশটের মধ্যে আমি তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো এই নোটিফিকেশানটা তোমাদের প্রকাশ করা হয়েছে কিন্তু আগত যে 2024-এর যে নিউ নোটিফিকেশানটা আসছে, ঠিক আছে, সেটার উপরে কিন্তু ভিত্তি করে। তো এই নোটিফিকেশানটার জন্যই কিন্তু এই নোটিশটা তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। তো দেখো আমি পড়ছি কী বলা হচ্ছে। দেখো প্রথম লাইনে কী বলেছে, যে আই এম টু মেনশন হেয়ার দ্যাট দ্য ভ্যাকেন্সিজ হুইচ ওয়ার রিপোর্টেড ফর বিং ফিল্ড আপ অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 ক্যান নট বি টেকেন ইন দিস অ্যাকাউন্ট। এখানে বলছে যে 2023-এর যে এক্সামিনেশন হয়েছে সেটার কিন্তু সেটাতে যে ভ্যাকেন্সিটা বলা হয়েছে সেই এখনও যেহেতু পাবলিশ হয়নি পুরোপুরিভাবে, কিন্তু একটা এস্টিমেট যে ভ্যাকেন্সিটা ভাবা হচ্ছে, ঠিক আছে, যেটার বেসিসে কিন্তু প্রায় 10 গুণ ক্যান্ডিডেট মেন্স পরীক্ষাটা দিয়েছেন। তো সেই ভ্যাকেন্সি কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু নেওয়া হবে না। ক্যান নট বি টেকেন, দেখো এখানে লেখাই আছে ক্যান নট বি টেকেন ইন দিস অ্যাকাউন্ট, যেটা 2024-এর ক্ষেত্রে যেটা নতুন নোটিফিকেশান আসছে, এটাতে কিন্তু এই ভ্যাকেন্সি কোনোভাবেই কেটে নতুন করে অ্যাড করা যাবে না। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই বলা রয়েছে। তাহলে এটা কোথা থেকে নেবে? দেখো এটাতেই কিন্তু নিচের দিকে এখানে মেনশন করা আছে। তো আমি এটাকে তোমাদেরকে পুরোপুরি কিন্তু বাংলাতেই ট্রান্সলেট করে দেখাচ্ছি গুগল ট্রান্সলেট থেকে, ঠিক আছে। দেখো এখানে দেখো কি বলেছে, যে এই জায়গাটাতে যদি দেখি তাহলে এখানে বলেছে যে আমি এখানে উল্লেখ করতে চাই 2023 সালের ক্লার্কশিপ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে শূন্য পদগুলি পূরণের জন্য রিপোর্ট করা হয়েছিল, 2023-এর যে প্রিলিমস পরীক্ষার আগেই যে নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, 2023-এর পরীক্ষার জন্য, যেটা কিন্তু 2024-এ আমরা প্রিলিমস দিয়েছিলাম সকলেই, সেটা কিন্তু বলেছে যে সেগুলি এই হিসেবে বিবেচনা করা যাবে না, ঠিক আছে, এখানে কিন্তু ওটাকে কোনোভাবেই এখানে নেওয়া যাবে না। তারপরে এতে বলছে যে আপনার বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন অধিদপ্তর এবং আঞ্চলিক পদমর্যাদার সমস্ত শূন্যপদ কেবলমাত্র আপনার বিভাগের কর্তৃপক্ষে রিপোর্ট করা উচিত। অধিদপ্তর এবং আঞ্চলিক অফিসগুলি থেকে সরাসরি প্রাপ্ত কোনো শূন্যপদ অনুরোধ গ্রহণ করা যাবে না। এখানে কিন্তু কী বলা হয়েছে ওইসব বলছে। দাঁড়ান আমি আপনাদেরকে এখান থেকে ইম্পর্টেন্টটা বলছি। দেখুন তৃতীয় প্যাসেজে এখানে ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের জন্য এখানে রয়েছে। তো এখানে বলা হয়েছে যে অতএব আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি উপরে উল্লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পূরণের জন্য নির্ধারিত ফর্মা অনুলিপি সংযুক্ত যথাযথভাবে পূরণ এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত শ্রম বিভাগের বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে, এত তারিখ অনুসারে বিভাজন সহ, ঠিক আছে, নির্ধারিত ফর্মা পূরণের করার ব্যবস্থা করুন। ওনাদেরকে একটি কিন্তু ফর্ম্যাট দেওয়া রয়েছে, যেখানে কিন্তু ইউআর ওবিসি এই ধরনের কিন্তু কোনটা বিভাগে কত করে ভ্যাকেন্সি রয়েছে রিপোর্টেড হবে সেটা কিন্তু ওনাদের দেওয়া রয়েছে। তো সেটা এখানকার বিষয় নয়, মেন বিষয় হচ্ছে এখানে যে ক্লার্কশিপ পরীক্ষা 2024, ঠিক আছে, সম্পর্কিত একটি নির্দেশক বিজ্ঞাপন হিসাবে 23/12/2024 তারিখ প্রকাশিত হয়েছিল। একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিল কবে? 23/12/24-এ, ঠিক আছে, 2024-এ এই ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা এসেছিল নতুন এক্সামিনেশনের জন্য, ঠিক আছে। তারপরে কি বলেছে যে এখন আমাদের এই উদ্দেশ্যে বিস্তারিত বিজ্ঞাপনের জন্য তথ্য প্রয়োজন, এটার যে ডিটেল নোটিফিকেশান আসবে, ঠিক আছে, ডিটেল নোটিফিকেশান আসবে, তো সেটার জন্য কিন্তু একটা বিস্তারিত বিজ্ঞাপনের ওদের প্রয়োজন হচ্ছে যে কতটা মোটামুটি রিপোর্টেড ভ্যাকেন্সি থাকতে পারে। তো বলেছে যে অতএব আপনাকে 23/12/24 তারিখের শূন্যপদগুলি 31/1/26 এর মধ্যে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখো জায়গাটা আমি আরেকবার একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে নোটিফিকেশানটা কবে এসেছিল? 23 তারিখে, ঠিক আছে, 23/12। আর এখানে কি বলা হয়েছে যে 31/12/24 তারিখের শূন্যপদগুলি, এখানে 2024 এই যে 2024 আছে, 2024 থেকে 2026, ঠিক আছে, 2026, তো 26-এর কত? 26-এর কিন্তু 31/1/26। তো এই তারিখের আগের মধ্যে যতটা নিউ ভ্যাকেন্সি রিপোর্টেড হবে এটা কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 2024-এর মধ্যেই অ্যাড হবে, ঠিক আছে। এখানে কত বছর পেলো? 23 অবধি, তো 2023 অবধি তো হচ্ছে 23 নোটিফিকেশান, সেখান থেকে তো কোনোভাবেই কিন্তু 2023 থেকে কিন্তু কোনোভাবে একটাও কিন্তু পোস্ট টানা যাবে না, ঠিক আছে। তো এখানে 2024
থেকে 2026-এর জানুয়ারি মাস অবধি, তাহলে এখানে কিন্তু 24 আর 25 দুটো বছর পাচ্ছে, ঠিক আছে? 2024-25 মানে এই দুটো বছরের কিন্তু মানে রিপোর্টেড ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তোমাদের 2024-এর কিন্তু পরীক্ষার জন্য ভ্যাকেন্সিটা নতুন করে কন্ডাক্ট হবে। তো এটা হচ্ছে তোমাদের নিউ নোটিফিকেশান যারা মানে আসবে, যেটা আসবে সেটাতে কিন্তু তোমাদের এটাতেই কিন্তু মানে এই ভ্যাকেন্সির এই 2 বছরের ভ্যাকেন্সিতে যতটা রিপোর্টেড হবে সেটাতেই কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে নিউ ভ্যাকেন্সি তো তোমাদের কিন্তু মানে নোটিফিকেশান মানে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তো আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি এন্ড না হলে মার্চ মাসে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এটার নিউ নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? আর এটার ফর্ম ফিল আপও দ্রুতই শুরু হবে। আর ইন কেস যদি ফর্ম ফিল আপটাতে একটু ডিলে হয়, যেহেতু এখন একটু WBCS-এর কাজ চলছে, সামনে মিসলেনিয়াস হয়ে আছে, তো এগুলো একটু প্রেশার রয়েছে। তো ফর্ম ফিল আপ যদি এখন শুরু যদি না হয় ইন কেস, তাহলে কিন্তু তোমাদের মানে ভোটের পরে অবশ্যই তোমাদের হবে এবং এক্সাম তোমাদের 2024-এর এক্সাম আশা করা যাচ্ছে যে 2027-এ কিন্তু অবশ্যই হবে, কারণ 26-এর এন্ডের দিকে 2023-এর মেন্সের জন্য রেজাল্ট বেরোতে পারে। আর একটা হচ্ছে টাইপিং টেস্ট, এখন এটার এই পরীক্ষার প্রেশার রয়েছে আর প্লাস মিসলেনিয়াস তো রয়েছে। তো এটার জন্য কিন্তু একটু চাপ আছে যে নতুন পরীক্ষাটা নেওয়া সম্ভব হয়তো নাও হতে পারে, আর যদি হয় তাহলে তো খুবই ভালো। তো 2023-এর যদি বলি, 2023-এ তো মোটামুটি 9 থেকে 10,000 কিন্তু ভ্যাকেন্সিটা এখানে থাকছে, এটাতে কিন্তু আর কোনো সন্দেহ রয়েছে মানে রইল না। এটার রেজাল্ট শেষের দিকেই আসতে পারে, আশা করা যাচ্ছে যে পুজোর পরেই কিন্তু রেজাল্টটা বেরোবে, ঠিক আছে? তো এটা ছিল আজকের ভিডিওর পুরোপুরি কিন্তু আপডেট। তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।